বাবু 200 টাকা দাও। 200 টাকা দিয়ে কি করবে? আরে আমার কাছে 1000 টাকার নোট, ওই যে পাঠাওয়ালা দেখতেছো না, ওনাকে টাকা দিতে হবে, আমার কাছে না ভাঙতি নাই, দাও না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে নিন টাকা। আচ্ছা আপনি এত বয়স্ক একজন লোক, আপনি তো ঠিকমতো রাইড শেয়ার করতে পারেন না। আমি খেয়াল করে দেখলাম যে বাইক চালানোর সময় আপনার হাত পা কাঁপে। আপনি তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবেন। এই বয়সে রাস্তায় বাইক নিয়ে কেন বের হয়েছেন? আপনার কি দরকার? সংসার তো চালাতে হয়, সংসার চালানোর জন্য আমি রাইড শেয়ার করি। সংসার চালানোর জন্য আপনি এই বয়সে বাইক নিয়ে বের হয়েছেন? আমি বুঝি না, মানে আপনার কি ছেলে মেয়ে নাই নাকি? আচ্ছা মা, আমার একটা মাত্র ছেলে আছে। ও আচ্ছা, আপনার ছেলে আছে। তা ছেলে থাকতে কেন বাইক চালান? আপনার ছেলে তো তার মানে ভালো না, বাবার প্রতি তার কোনো ভালোবাসা নাই, তার কোনো সম্মান নাই। সে যদি বাবাকে ভালোবাসতো তাহলে তো এভাবে আপনাকে বাইক নিয়ে বের হতে দিত না। না না মা, আপনি আসলে কোথাও কোনো ভুল করছেন। ও আচ্ছা, সরি সরি সরি, আমার ভুল হচ্ছে না, আমার কোথাও ভুল হচ্ছে না। সারা জীবন কি করছেন আপনি? হ্যাঁ, সারা জীবন কি করছেন? নিশ্চয়ই নেশা পানি করছেন, নেশা করছেন, জুয়া খেলছেন, যার কারণে আপনার কাছে এখন টাকা পয়সা নাই, যার কারণে আপনার এই বয়সে এসে বাইক চালানো লাগতেছে। আপনারা না জীবনে ভালো হবেন না, আপনাদের মতো লোকেদের জন্য না আজকে এই সমাজের এই অবস্থা। দেখো মা, আমি তোমার বাবার বয়সে একজন মানুষ, আমাকে তুমি এই কথাগুলো এভাবে না বললেও পারতে। কি ব্যাপার, ওই লোকের সাথে এত কথা কি বলছে? আপনার সাথে আমি কি আচরণ করছি? আপনার সাথে অনেক ভালো আচরণ করছি, আপনাকে দেখে মায়া লাগছে বলে এই কথাগুলো আমি আপনাকে বলছি। শোনেন, আর আপনার সাথে আমার বাবাকে মিক্স করতে আইছেন না। আমার বাবা কোথায় আর আপনি কোথায়? যান এখান থেকে, এত কথা আপনাকে আমি বলতে যাচ্ছি না, যান এখান থেকে। আরে কি হয়েছে? সেই তখন থেকে রাইড শেয়ারিং এর সাথে কথা বলে যাচ্ছ, কি হয়েছে কি? আর বলো না, মানে এই লোকটা আমার মাথা গরম করে ফেলছে। দেখো এত বয়স্ক লোক রাইড শেয়ার করে, তাই আমি বলছি যে আপনি কেন রাইড শেয়ার করেন, আমাকে উল্টাপাল্টা বলেই যাচ্ছে। আরে চুপ থাকো। বাবা, বাবা তুমি রাইড শেয়ারিং কবে থেকে করছো? আসলে হয়েছে কি বাবা, আমি যে জবটা করতাম গত 3 মাস ধরে আমার সেই জবটা নেই। এখন সংসারে খরচ জোগানোর জন্য, তোর পড়ালেখার খরচ জোগানোর জন্য আমি বাধ্য হয়ে রাইড শেয়ার করি। আমি আসলে বিষয়টা তোকে কখনো জানাতে চাইনি, কারণ তুই পড়াশোনা করছিস, তোর যদি কোনো পড়াশোনায় ব্যাঘাত ঘটে তাই আমি তোকে জানাই দিব। এই চুপ করেন তো, সে কখন থেকে নাটক চলতেছে দেখতেছি। কি সমস্যা আপনার? হ্যাঁ, আর এগুলো কি চলতেছে? সৈকত, উনি তোমার বাবা, মানে এই ভিখারিটাই ছোট একটা তোমার বাবা হয় কি করে? চুপ থাকো, একটা বাজে কথা বলবে না। ইনি আমার বাবা। কি বলতেছো তুমি? এগুলো তুমি কি পাগল হয়ে গেছো? এই পাঠাও ড্রাইভার তোমার বাবা? মানে আমার ঘৃণা লাগতেছে জাস্ট। তুমি তো আমাকে কখনো বলো নাই যে পাঠাও ড্রাইভার তোমার বাবা। হ্যাঁ, এটা কি মানা যায়? আমার তো অবাক লাগতেছে যে এই লোকটা তোমার বাবা। অনেক কথা বলেছ, আর একটা কথাও বলবে না। আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না। তুমি আমার গার্লফ্রেন্ড ঠিকই, কিন্তু সে আমার বাবা, সে আমাকে জন্ম দিয়েছে। এই তুমি আমার গায়ে চোর মারলে? এই লোকটার জন্য তুমি আমাকে মারলে? এই একটা সামান্য পাঠাও ড্রাইভারের জন্য আজকে তুমি আমার গায়ে হাত তুলছো? তুমি না আমাকে ভালোবাসো? এই ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ মারলাম। তুমি আমার বাবাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো, তাহলে এমন মারবো যে নিজের মুখটা আয়নায়ও দেখলে চিনতে পারবে না। আমার ভাবতেও অবাক লাগছে যে আমার বাবা জানা সত্ত্বেও তুমি তার সাথে খারাপ আচরণ করছো। আর তুমি কার সাথে খারাপ আচরণ করছো? যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, যার জন্য তুমি আমাকে পেয়েছো, তার সাথে তুমি খারাপ আচরণ করছো। একটা বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে, আমার বাবাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমার বাবা প্রত্যেকটা দিন আমার চাহিদা পূরণ করে। আজকে সকালে কি হয়েছিল জানো? তাহলে শোনো। বাবা, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা আজকে লাগবে? কত টাকা বাবা? এই বাবা বেশি না, 1000 টাকা হলেই চলবে। আচ্ছা বাবা, টাকাটা দিয়ে কি করবি? ওই আমার একটা বই কেনার ছিল তো বাবা, এর জন্য। টাকাটা দেখছি। বাবা রে, আমার কাছে তো 700 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি ওই বই বন্ধুর কাছ থেকে ম্যানেজ করে নিবো। হ্যাঁ, তোমার টাকা দিতে হবে না। না না না, টাকাটা সমস্যা নেই, আমি তো কালকে বেতন পাবো, তখন আমার টাকার কোনো সমস্যা হবে না। নে বাবা টাকা। আরে না না বাবা, বললাম তো টাকা লাগবে না, থাক, তোমার কাছে রেখে দাও। আচ্ছা, এটা কেমন কথা বললি বল? আচ্ছা তুই ছাড়া আমার কে আছে বল? এই দুনিয়াতে আমি তোর, তুই আমার। আচ্ছা আমার যা কিছু আছে সবকিছুর মালিক তো তুই।
তুই যদি এই টাকাগুলো না নিস তাহলে কেমন হবে বল? আমি বাকি টাকাটা কালকে দিব, এটা আচ্ছা বাবা, আমি আসি। যে বাবার পকেটে টাকা না থাকা সত্ত্বেও আমাকে টাকা দিয়েছিল, আমার সুখের জন্য সে আমাকে তার পকেটের সমস্ত টাকা আমাকে দিয়ে দিয়েছে। তুমি তার সাথে খারাপ আচরণ করলে? আসলে কি জানো, তোমাদের মতো মেয়েরা কখনো সংসার করতে পারে না, তোমাদের মতো মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না, শুধু ভালোবাসে তার টাকা। সরি, তোমার সাথে আমার রিলেশন রাখা কখনোই সম্ভব না। যে আমার বাবাকে সম্মান করতে জানে না, তাকে নিয়ে অ্যাটলিস্ট আমি সারাটা জীবন কাটাতে পারি। সরি, তুমি আসতে পারো। ও আচ্ছা, তুই আমার সাথে রিলেশন রাখবি না? আরে আমি তোর সাথে রিলেশন রাখবো না। একটা 2 টাকার ছেলের সাথে আমি কি রিলেশন রাখবো? যার বাবা কিনা সামান্য পাঠাও ড্রাইভার, সেও তো কয়েকদিন পর পাঠাও ড্রাইভার হবে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন পস্তাবো নাকি? তোর সাথে আমার সম্পর্ক শেষ, বুঝতে পারছো? মা, তুমি আমার ছেলের সাথে এইভাবে কেন কথা বলছো? আসলে আমি জানতাম না যে তুমি আমার ছেলেকে পছন্দ করো। আর যদি এটা জানতাম তাহলে আমি তোমাকে কখনো এই রাইড শেয়ারিং এ নিতাম না। আর বিষয়টা হয়েছে কি, আমার তো সমস্যাটা কয়েকদিনের, এই 3 মাস হলো আমার জবটা নেই। এছাড়া আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, আমরা স্টাবলিশড ফ্যামিলি। তুমি ওটা নিয়ে কোনো টেনশন করো না মা। এই আপনি অনেক নাটক করছেন, আপনার নাটক এবার বন্ধ করেন। আপনার মতো ভিখারির কাছ থেকে আমার কোনো কথা শোনার দরকার নেই। হ্যাঁ, নিজের অবস্থা দেখছস? তোর জন্য আজকে এই অবস্থা। আমাদের মধ্যে ঝামেলা লাগছে। তুই একটা ভিখারি ফালতু লোক কোথাকার তুই। এই, একদম চুপ। বলেছি না আমার বাবার সাথে একটা বাজে কথা নয়। যা এখান থেকে, যাও, চল যাও। এই মেয়ে দাঁড়াও। আচ্ছা, তুমি কি বলেছিলে? আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি, তাই না? আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি। আমি আমার সন্তানকে যোগ্য সন্তান হিসেবে পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে এমন একটা সন্তান উনি আমাকে দান করেছেন। এই যে আমার সন্তান। এখন তুমি আসতে পারো। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার বাবার জন্য তোমার মতো 1000টা মেয়েকে ছাড়তেও আমি একটা মিনিট দ্বিধাবোধ করব না, কারণ আমার বাবাকে আমি যথেষ্ট ভালোবাসি। যাক, ভাগ্যক্রমে আজকে তোমার আসল রূপটা আমি দেখতে পেরেছি। আর তা না হলে তো তোমাকে বিয়ে করলে আমার সংসার ধ্বংস হয়ে যেত। আমি সারাটা জীবন ধুকে ধুকে মরে যেতাম। যা হয় ভালোর জন্যই হয়। যাও, চলে যাও। ইউ মে লিভ নাও। বাবা, আমার জন্য আজকে তোমাকে অনেক অপমানিত হতে হলো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আরে না না, তুই এইভাবে বলছিস কেন? আজ আমি তো গর্বিত তোর পিতা হয়ে আমি আমার যোগ্য সন্তান পেয়েছি। বাবা, আজকে তুমি পেছনে বসবে, আমি চালাবো। দাও, হেলমেটটা দাও।